আসসালামু আলাইকুম। সাদমান ইসলাম অনেক 93 রান করে আউট হয়েছেন। তবে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, একজন ব্যাটার যখন 90+ স্কোর করেছেন তার সেই জায়গাটা কন্টিনিউ করে অন্তত 150-র দিকে টার্গেট করা উচিত ছিল। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি সাদমানের এই ইনিংসটা একটা 150 রানের উপরের ইনিংস হতে পারত। তবে অন্যান্য বাঁহাতি ব্যাটারদের চাইতে সাদমান অনেক বেশ ফ্লুয়েন্ট ব্যাটিং করেছেন। বিশেষ করে আমাদের বাঁহাতি ব্যাটারদের যে প্রবলেমটা আমরা দেখি, অ্যাক্রস শট খেলতে গিয়ে ডান দিক থেকে আসা বলে, অর্থাৎ আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা বলে, অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে বারংবার আমাদের বাঁহাতি ব্যাটাররা উইকেট দিয়ে আসেন, এবং এক্ষেত্রে কমন প্রবলেমের জায়গাটা হচ্ছে অনেক বেশি মাত্র অ্যাক্রস চলে যাওয়া। বাট সাদমান শুরু থেকে যেভাবে ব্যাটিং করেছেন, একটা বিষয় তো অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে সাদমান অ্যাক্রস যাচ্ছেন ঠিকই, কিন্তু অ্যাক্রস যাওয়াতে তার সামনের পায়ের ফুট মুভমেন্টটা অফ স্ট্যাম্পের মধ্যেই কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ট্রিগারটা অফ স্ট্যাম্পের মধ্যেই ফিনিশ হয়ে যাচ্ছে। এবং শট খেলার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার ওই ব্যালেন্সটা বারবার বজায় থাকছে, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনসে তার ব্যালেন্সটা বজায় ছিল, যে কারণে লেগ সাইডেও তিনি শট খেলতে পেরেছিলেন। আমার মনে আছে শাহিন শাহ আফ্রিদিকে একটা গ্লান্স শটের মাধ্যমে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 4 পেয়েছিলেন। এরপর ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে একটা পুল শটের মাধ্যমে 4 পেয়েছিলেন। এছাড়াও কভার ড্রাইভ যখন করেছেন বা অফ ড্রাইভ যখন করেছেন বা স্ট্রেট ড্রাইভ যখন করেছেন, তখন আমরা দেখেছি যে ট্রিগার মুভমেন্টটা তিনি আলটিমেটলি বলের মেরিট অনুযায়ী, এমন না যে একদম প্রি ডিটারমাইন্ড ওয়েতে অ্যাক্রস শেপে গিয়ে অফ স্ট্যাম্পটাকে ক্রস করে তার সামনের পায়ের অবস্থানটা নিচ্ছেন। তার সামনের পায়ের অবস্থানটা বলের ডিরেকশন অনুযায়ী যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা অন্যান্য ব্যাটারদের তুলনায় সাদমান ইসলাম অনেকের ক্ষেত্রে আমরা এই পার্থক্যের জায়গাটা কিন্তু খেয়াল করেছি। আরেকটু ক্লিয়ার করে যদি আমি আপনাদেরকে বোঝাই, খেয়াল করে দেখবেন নাজমুল শান্ত যে বলটায় আউট হয়েছেন, সেই বলটায় নাজমুল শান্ত যখন সামনের পাটা প্ল্যান্ট করেছেন, খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে তার পাটা অ্যাক্রস শেপে চলে গেছে। কিন্তু সাদমান যে বলগুলো বাউন্ডারি পেয়েছেন, খেয়াল করে দেখেন যখন তিনি পায়ের মুভমেন্টটা শেষ করছেন কোথায়, সামনের পায়ের মুভমেন্টটা শেষ করছেন অফ স্ট্যাম্পের মধ্যে, আপনি মোটামুটি অফ স্ট্যাম্পটা দেখতেই পাবেন। সো যখন একজন ব্যাটারের মুভমেন্টটা ওই জায়গায় গিয়ে শেষ হয়, দ্যাট মিনস তিনি একটা এক্সট্রা বিট অফ ব্যালেন্স তো অবশ্যই পান, এবং তিনি অফ ব্যালেন্সড হয়ে যান না, তার মাথাটা ঝুঁকে পড়ে না, বলের দিকে তার নজরটা থাকে, এবং যে বলগুলো ইনকামিং আসছে সেই ইনকামিং বলগুলোর এগেনস্টে তিনি খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারেন। যদিও সাদমানের আউটটা আপনি যদি বলেন যে তিনিও কিন্তু একই প্যাটার্নে আউট হয়েছেন, ডানহাতি পেস বোলার অ্যারাউন্ড দ্য উইকেটে সে ইনকামিং বলে তাকে আউট করেছেন। এক্ষেত্রে আমি যেটা বলবো, হি ওয়াজ ইন দ্য রাইট পজিশন, অর্থাৎ তার ট্রিগারটা খেয়াল করে দেখেন, তার ট্রিগারটা কিন্তু অফ মিডল ওই পজিশনেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম জায়গা যেটা হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাদমান টায়ার্ড ছিলেন, অর্থাৎ 93-এর ওপর রান তিনি করেছেন, এবং এই সময়টা ওই টায়ার্ডনেসের জন্য বল পড়ার পর তার কাছে আসছে কিন্তু তার ট্রিগারটা কমপ্লিট হয় নাই। খেয়াল করে দেখেন তার পজিশনটা ঠিক ছিল, পজিশনটা তিনি ট্রিগারটা অফ স্ট্যাম্পের মধ্যেই কমপ্লিট করতে যাচ্ছিলেন, কিন্তু বল পড়ার পর পিচ আপ হওয়ার পর তার বরাবর আসছে, কিন্তু তার পাটা ঠিকঠাক মতো নামেনি, অর্থাৎ তার ফুট ল্যান্ডিংটা হয়নি, ফ্রন্ট ফুটের ল্যান্ডিংটা হয়নি। এটা নর্মালি হয় যখন একজন ব্যাটার একটু লুজ হয়ে যান বলতে অনেকক্ষণ ধরে ব্যাটিং করছেন, একটু টায়ার্ডনেস কাজ করে, একটু লেজিনেস কাজ করে। এই বিষয়টা আমার কাছে মনে হয় যে টায়ার্ডনেস বা লেজিনেসের কাজ করেছে, এবং এসব ক্ষেত্রে যেমনটা ফিজিক্যাল ফিটনেসের একটা বড় ব্যাপার রয়েছে, সেই সঙ্গে মেন্টাল ফিটনেসের একটা বড় ব্যাপার রয়েছে, যে মেন্টালি আপনি আসলে কতটুকু ফোকাসড আছেন, কতটুকু আপনার নিউরন কিংবা আপনি সাইকোলজিক্যালি কতটুকু আপনার বডিকে সাপোর্ট দিতে পারছেন। ডেফিনেটলি আপনার ব্রেনের কাছ থেকে সিগন্যাল পেয়েই কিন্তু আপনার বডি রেসপন্ড করে। বডি টায়ার্ডনেসেরও একটা ব্যাপার থাকে, সেই সঙ্গে ব্রেনের কাছ থেকে সিগন্যাল পেয়ে বডি আপনাকে ওই কার্যক্রমগুলো পরিচালনা করে। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে তার ব্রেন সিগন্যালটা একটু লেটে পেয়েছে। ব্রেন সিগন্যালটা লেটে পেয়েছে কারণটা হচ্ছে বল পরে তার বরাবর আসছে, তখনও তার পাটা ফুট স্টেপটা কমপ্লিট হয় নাই। আবারও বলবো তার পজিশনটা ঠিক ছিল, যে পজিশনটায় তিনি ট্রিগার যতটুকু ট্রিগার নিয়েছিলেন অতটুকু ট্রিগার ঠিক ছিল, কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে মেবি তিনি টায়ার্ড ছিলেন। ওই টায়ার্ডনেসের কারণে হোক বা যে কোনো ল্যাক অফ কনসেন্ট্রেশন, তিনি ফুট স্টেপটা কমপ্লিট করতে পারেননি, যে কারণে বলটা ইনকামিং তার বরাবর চলে এসেছে এবং তাকে আউট হতে হয়েছে। বাট অন্যান্য বাঁহাতি ব্যাটারদের চাইতে সাদমান অনেক বেশ ফ্লুয়েন্ট ব্যাটিং করেছেন, সেটা অস্বীকার করার মতো না। তবে এই মেন্টাল ফিটনেসগুলো বা মেন্টাল টাফনেসগুলো ক্রিয়েট হলে একজন ব্যাটারের বড় ইনিংস খেলার ব্যাপ্তিটা, বড় ইনিংস খেলার সম্ভাবনাটা বেড়ে যায়। সো সাদমানের এই ইনিংসটাতে আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো বা একটা 150 অড স্কোর তিনি করবেন। আনফর্চুনেটলি সেটা তিনি করতে পারেন নাই। দর্শক, সাদমানের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।